বিশাল এক গরুর হাট। সেই হাটটি আজকে দেখতে গেছিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গ্রামের ছোট হাট দেখাইছি, আজকে একটা বড় হাট দেখাবো। আজকে জুম্মার দিন ছিল, নামাজ টামাজ পড়ে বসে আছিলাম আর দেখতেছিলাম অনেকেই গরু নিয়ে যাইতেছে, কারণ আজকে হলো এই অত্র এলাকায় সব থেকে বড় একটি গরুর হাট বসে। তো সেটি দেখার জন্যই যাইতেছি, আর বাজারটিও ঘুরে ঘুরে দেখাবো। যাওয়ার সময় স্যারের সাইড রাস্তাটা খুব ভালো লাগলো, তাই ভিডিও করলাম। হাটটি অবস্থিত ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার তেলিগাতি বাজার। তো চলে আসলাম তেলিগাতি বাজারে। আছে শুক্রবার, সেই জন্য বেশি চাপ থাকে বাজারটাই। তো বাজারের প্রবেশ মুখেই নানান ধরনের আসবাবপত্রের দোকানগুলো দেখতে পাওয়া যায়। বিশেষ করে কাঠের জিনিস এখানে খুব প্রচলিত আছে। তো এলো বাজার, এটা হলো স্ট্যান্ড। এখান থেকেই অটো যায়, অটোতে যাতায়াত করার জন্য এখানে আসতে হয়। আর এখানে দেখলাম মসজিদের জন্য তুলতেছে। এদিকে দেখলাম ফলের বাজার। এখানে দেশি ফল প্রচুর পরিমাণ উঠছে আজকে, কারণ যেহেতু আজকে হাটের দিন। লটকন থেকে শুরু করে হাঁসের ডিম, লেবু, কলা, মানে সব কিছুই দেশি, একদম পিওর, কোনো কেমিক্যাল নাই, কেমিক্যাল ছাড়া। গ্রামের বাজারে কিন্তু এই একটা সুবিধা যে কেমিক্যাল ছাড়াই কিন্তু সব জিনিস পাওয়া যায়। এদিক দিয়ে দেখলাম শহরের মতো সিস্টেমও করছে কিছু কিছু দোকান একটু উঁচা করে আকর্ষণ বাড়ানোর জন্য। গ্রামের হাট সচরাচর এরকম হয় না, এটা একটু শহর টাইপের হাট, তো সেজন্য একটু স্টাইল বা শহরের স্টাইলেই তারা বেচা বিক্রি করে। এইবার যে দেখলাম যে গ্রামের যে স্টাইল, সেই স্টাইলে হাটগুলো বসাইছে। মাটিতে বসে সব ধরনের শাকসবজি ফলমূল বেচতেছে, দামেও খুব একটা বেশি না। আর এই সাইডে দেখলাম দা বটি ছুরি এগুলো বেচতেছে। এই হাটে আপনি আসলে এমন কিছু নাই যে পাবেন না। এটা আগেই বলছি, অত্র এলাকার সব থেকে বড় একটি হাট। তো হাটে যাদের বাড়ি ময়মনসিংহ নেত্রকোনা ডিস্ট্রিক্ট, একবার এসে হয়তো ঘুরে যাইতে পারেন। হাটটি খুবই চমৎকার, দেখার মতো একটি হাট। তো সবার শেষে অবশ্যই গরুর ভিডিওটি দেখবেন, গরু কি পরিমাণ ওঠে আর কি পরিমাণ দামে বিক্রি হইতেছে। এবার যে দেখলাম যে আরো দা বটি, তারপরে যেহেতু ওটা হাওর এলাকা, তো বেশিরভাগ জিনিসই দেখলাম যে হাওরের যেসব কাজে লাগে, যেমন মাছ ধরার এই যে টেটা বলে, এগুলা বেশি বিক্রি হইতেছে, কারণ এখন বর্ষার সময়। এদিক দিয়ে পান বিক্রি হইতেছে, গ্রামীণ পরিবেশ খুবই ভালো, পান বিক্রি হইতেছে। এখানে দেখলাম দা বটি, আবার একজনকে দেখতেছি টেটা নিয়ে হাতাহাতি করতেছিল। তো আরো অনেক কিছুর দোকান আছে। এই যে সেলুনটি দেখতেছেন, এখনো কিন্তু প্রাচীন কালে সে সেলুনের মতোই আছে। চা স্টলটি এখনো সে আগের মতোই আছে। তো এখন বর্তমানে বর্ষাকাল, জালের চাহিদাটা প্রচুর, সেই জন্য কিন্তু সবাই জাল কেনার জন্য আগ্রহটা বেশি দেখাইতেছে। দুই পাশে দুটা জালের দোকান দেখলাম, বেশি একটা নাই। সবাই কিন্তু জাল নিতেছে, অনেকে গরু গরু কিনে অলরেডি নিয়ে বাসার দিকে রওনা দিচ্ছে। তারপরে গেলাম মাছ বাজারে। আশা ছিল যে একটু দেশি মাছ পেলে অবশ্যই কিছু কিনে নিয়ে যাব, কিন্তু কপাল খারাপ, বলতেছে আপনি লেট করে আইছেন, আগে সব দেশি মাছ শেষ হয়ে গেছে। মানে ছোট মাছ যেগুলো বড় আর কি, এখন সব হইলো চাষের মাছ। তো চাষের মাছ তো ভাই খাবো না, আমরা ঢাকায় তো এমনি কিনে খাই। গ্রামে আইছিলাম দেশি মাছ খাওয়ার লেগা। ময়মনসিংহে আসবেন আর শুটকি খাবেন না এমন কোনো কথা নাই, শুটকির দোকান এখানে ভরপুর আছে, পুরোটাই শুটকি বাজার এটা। তারপরে ভাবলাম দেশি মাছ যেহেতু নাই, তাহলে বাইরে যায় মাছ বাজার থেকে। মাছ বাজার থেকে এখন বাইরে যাব, রাস্তার অবস্থা খুবই খারাপ, বাজে অবস্থা। চালের, এটা হলো চালপট্টি। গ্রামীণ যে চাল বাজার যেরকম সিস্টেম, এরকম সিস্টেমে চাল বেচতেছে তারা, কিন্তু রাস্তাটা বেশি একটা সুবিধার না। এটা হলো মিষ্টি পট্টি, এখানে প্রচুর মিষ্টির আমদানি, মিষ্টির দোকানগুলো সাজায় রাখছে ভরপুর। আজকে হাটের দিন, আরও তাদের বেচা বিক্রি একটু বেশিই হবে, সেই আশা করে অনেক বাড়ছে। কাপড়ের দোকান আছে বহুত। এখানে দেখলাম যে যেহেতু বর্ষাকাল, সেজন্য গাছ বিক্রি করতেছে। গাছের আমদানি তেমন একটা বেশি না, অল্প কিছু গাছ দেখলাম যে বিক্রি করতেছে। মেহগনি গাছ, লিচু গাছ, কাঁঠাল গাছ, আম গাছ, সব ধরনের গাছই দেখলাম, কিন্তু অল্প কিছু পরিমাণে। এখানে দেখলাম
যে বিবাহিক যে সামগ্রীর দোকানগুলা, এগুলো কিন্তু অতিরিক্ত, মানে এলাকার লোকজন মনে একটু বেশি বিয়ে শাদী করে নাকি। এটা হলো তেলিগাতি সরকারি কলেজ। তার পাশেই দেখলাম গ্রামীণ যে হাটে গেলে এই বাঁশের জিনিস পাবেন না তা কিন্তু হবে না, এই বাঁশের জিনিস কিন্তু অবশ্যই থাকবেই থাকবে। তারপরে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত গরুর হাটে। এসে দেখলাম বিশাল বড় বড় ছোট ছোট সব ধরনের গরুই কিন্তু এই বাজারে উঠছে আজকে। হাটটি কিন্তু বিশাল বড়, আমি একটু দেখানোর চেষ্টা করতেছি উপর থেকে। ভিতরে গেলাম না, কারণ প্রচুর মানুষ, এই মানুষের চাপের ভিতরে না যাওয়াটাই ভালো। আজকে রোদে উঠছে প্রচুর, তো প্রচুর গরম। হাটে কিন্তু প্রচুর পরিমাণ গরু উঠছে, সেই সাথে মানুষেরও বিশাল চাপ। তো এখানে দেখলাম গরু হাটের পাশে দেখি ছোটোখাটো ছাগলের একটা বাজার। কারণ গরুর ভিতরে ছাগল নিবে না, সাইডে একটা ছাগলের হাট বসছে। ছাগলের আমদানি ছিল চোখে পড়ার মতো, কিন্তু সাইজগুলো বেশি একটা বড় না, উন্নত জাতের না, ছোট ছোট দেশি ছাগলগুলোই বেশি দেখা গেল। দামেও সাশ্রয়ী দেখলাম। তারপরে গেলাম হাঁস মুরগি এবং কবুতরের মার্কেটে। এখানে যাই দেখি বিশাল দাম। গ্রামের বাজারে এই পরিমাণ দাম হবে আমি আশা করি নাই। হাঁস মুরগি তো বিশাল দামে বেচতেছে, কবিতর একটা করে 300 সাড়ে 300 টাকা চাইতেছে। একটা রাজহাঁসের দাম করলাম 2000 টাকা চাইতেছে। তো আশা করি নাই যে এত দাম হবে। আমি ভাবছিলাম যে হয়তো 700-800 হইলে একটা রাজহাঁস কিনবো, কিন্তু রাজহাঁসের যে পরিমাণ দাম চাই তারা, তো এটা নেওয়ার মতো অবস্থা নাই। তো সেখান থেকে আমি বাইরে যাইতেছি। আর দেখুন কত হাঁসের আমদানি হয়েছে। হাওর এলাকায় কিন্তু হাঁস প্রচুর পালন হয়, এদিক দিয়ে হাঁসই বেশি, কারণ সবার ঘরেই দেখা যায় 10-20টা করে হাঁস পালে তারা। এখানে দেখলাম চীনা হাঁস বেচতেছে, চীনা হাঁসগুলোরও বিশাল দাম, 1500-2000-এর নিচে কিন্তু বেচতেছে না তারা। এখানে অনেকগুলো রাজহাঁস নিয়ে বসে আছে, সবাই 2000 করে দাম চায়। এখানে একটা জিনিস ভালো লাগলো, যে রাজবাংলা ব্যাংক যে সুবিধাটা করছে এই জন্য। আর সবাই যে বলেন ফেসবুকে বয়কট বয়কট, কিন্তু এখনও তো দেখি বাজারে ভরা একবারে কোকোলা দিয়ে। আমার মেয়ে বলছিল 2টা আইসক্রিম নিতে, তো 2টা আইসক্রিম নিলাম। তো আইসক্রিম নিয়ে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিতেছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, সবাই একটু শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।